1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে পাক সেনাবাহিনীর বেআপ্রু হারের পর তৎকালীন পাক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বুঝেছিলেন ভারতের সঙ্গে সম্মুখ সমরে যাওয়া সম্ভব নয়, তাই পিছন থেকে আঘাত করো পলিসি নেয় তারা। সেই পরিপ্রেক্ষিতে ভুট্টো এক নয়া বয়ান সামনে এনেছিলেন, ব্লিড ইন্ডিয়া উইথ 1000 কাটস, অর্থাৎ হাজারো গুপ্ত হামলা চালিয়ে ভারতকে রক্তাক্ত করো। সেই বক্তব্যের প্রতিধ্বনি এখনো শোনা যাচ্ছে, কিন্তু সময়ের চাকা যখন ঘুরে তখন হয়তো ইতিহাস এক অন্য খাতে বইতে শুরু করে। ব্লিড ইন্ডিয়া উইথ 1000 কাটস কেমন যেন ব্লিড পাকিস্তান উইথ 1000 কাটসে পরিণত হয়েছে। গত কয়েক বছরে পাকিস্তানে বিদ্রোহীরা যেভাবে দাপট দেখাচ্ছে তাতে নাস্তানাবুদ পাক সরকার, সেনাবাহিনী, সর্বোপরি পাক গোয়েন্দা সংস্থা ISI। আগামী কয়েক বছরে পাকিস্তানের মাটিতে এই হত্যাযজ্ঞের মাত্রা আরো বাড়তে চলেছে বলে অনুমান, আর তার সূচনা হয়ে গিয়েছে গত বছরের 25শে ডিসেম্বর। গত কয়েক বছরে পাকিস্তানে দেখা গিয়েছে চীনা প্রকল্প ও চীনা ইঞ্জিনিয়ার কর্মীদের লক্ষ্য করে হামলা, আর এই হামলা চালিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি এবং পাকিস্তান তেহরিক-ই-তালিবান নামক দুই বিদ্রোহী গোষ্ঠী। চীনা নাগরিক ও কর্মীদের সুরক্ষা নিয়ে একাধিকবার সতর্কবার্তা দিলেও পাক সরকার তেমন কোনো পদক্ষেপ নিতে পারেনি। অবশেষে লোক দেখানো পদক্ষেপ করতে গিয়ে বিপাকে পড়েছে পাক সরকার। গত 25শে ডিসেম্বর আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বরমাল জেলায় আচমকা পাক বায়ুসেনা হামলা চালিয়ে 46 জন সাধারণ নাগরিককে হত্যা করে। এরপরেই পাল্টা কড়া জবাব দেওয়ার বার্তা দেয় পাকিস্তানের তালেবান। প্রতিশ্রুতি মতো 28শে ডিসেম্বর তালেবান পাকিস্তান সীমান্তে একাধিক জায়গায় একসঙ্গে হামলা চালায়। এই ঘটনায় মৃত্যু হয় 19 জন পাক সেনাকর্মীর এবং কয়েকটি পোস্টও দখল করে নেয় তালেবান। যদিও পাকিস্তান দাবি করেছে তাদের কোনো এলাকা দখল করতে পারেনি আফগানিস্তান। এখানেই শুরু হচ্ছে আসল কাহিনী। তার সঙ্গে জন্ম নিচ্ছে বেশ কিছু জটিল প্রশ্ন। আফগানিস্তান কি এই একটি হামলা চালিয়েই থেমে যাবে? এই দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে তাদের তথাকথিত বন্ধু চীন কাদের পক্ষ নেবে? মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ক্রমশ কি এশিয়ার দিকে ধেয়ে আসছে? বিশেষজ্ঞদের মত, 2021 সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পরেই তারা একটি বার্তা দিয়েছিল, ব্রিটিশ শাসনকালের ডুরান্ড লাইন তারা মানে না। ফলত 2640 কিলোমিটারের এই বর্ডার অতিক্রম করে নিজেদের জায়গা দখল করার তালে রয়েছে তালেবান। ফলে পাকিস্তানের সঙ্গে তারা সরাসরি যুদ্ধ না করলেও একটি বিশেষ কৌশল তারা নিতে শুরু করেছে। 1971 সালের পর পাকিস্তান ভারতের সঙ্গে যে কৌশল নিতে চেয়েছিল সেই কৌশল ব্লিড পাকিস্তান উইথ 1000 কাটস, অর্থাৎ পাকিস্তান তেহরিক-ই-তালিবান বালুচিস্তান লিবারেশন আর্মির সঙ্গে দেশের অভ্যন্তরে তো লড়াই চলছিলই, এবার সীমান্তে গুপ্ত হামলার মুখোমুখি হতে চলেছে পাকিস্তান। বিশেষজ্ঞদের অনুমান, পাকিস্তানের যা সেনা রয়েছে, বিশেষ করে বায়ুসেনা রয়েছে, তাকে প্রতিহত করার ক্ষমতা নেই তালেবানের। যদিও তাদের হাতে আমেরিকার ছেড়ে দেওয়া বিপুল অস্ত্র ভান্ডার রয়েছে, কিন্তু সেগুলো ভালো করে তারা ব্যবহার করতে পারে না, কারণ তাদের যথার্থ ট্রেনিং নেই। ফলে সরাসরি যুদ্ধে নামার পরিকল্পনা নেই তালিবানের। পাকিস্তান ও আফগানিস্তানে এই বাড়তে থাকা উত্তেজনায় সবচেয়ে বেশি বিপাকে পড়তে চলেছে চীন, কারণ এই মুহূর্তে মূল তিনটি সংকট দানা বাঁধছে চীনের ভিতরে। একদিকে মায়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপানোতরে কিছুটা দিকভ্রষ্ট চীন, অন্যদিকে সে আফগানিস্তান পাকিস্তান নিয়ে উভয় সংকটে। গত বছরের শুরুর দিকেই চীনের পরিকল্পনা ছিল ইরানের সঙ্গে সমঝোতা করে আফগানিস্তান হয়ে বিকল্প একটি ট্রেড রুট তৈরি করা, কারণ পাকিস্তানের গোয়াদার বন্দর বালুচিস্তান লিবারেশন আর্মির লাগাতার হামলার জেরে কার্যত তাদের মুখ থুবড়ে পড়েছে। অন্যদিকে পাক প্রশাসন তাদের নিরাপত্তা দিতেও ব্যর্থ হচ্ছে। যদিও পরিস্থিতি যা দাঁড়াচ্ছে, আফগানিস্তান হয়ে নয়া বেল্ট অ্যান্ড রোড নির্মাণের পরিকল্পনা কার্যত অসম্ভব। সম্প্রতি আরো একটি গুরুতর বিষয়ে প্রবল চাপে রয়েছে চীন। সেটি হলো চীনা সেনাবাহিনীর মধ্যে যেভাবে দুর্নীতি ঢুকে গিয়েছে তা নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে শি জিনপিংকে। সংবাদ মাধ্যম সূত্রের খবর, 2027 সালের মধ্যে চীন তাদের সেনাবাহিনীকে আধুনিকীকরণের পরিকল্পনা নিয়েছিল, কিন্তু সেই স্বপ্ন পূরণ হচ্ছে না। কেন?
কারণ আভ্যন্তরীণ দুর্নীতি। আমেরিকার গোয়েন্দা রিপোর্ট অনুসারে 2023 সালে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত উচ্চপদস্থ বেশ কিছু সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে দুর্নীতির অভিযোগে। এর ফলে সেনাবাহিনীর মধ্যেই একটি দোলাচল দেখা দিয়েছে। মনে করা হচ্ছে দুর্নীতি দমনে শি জিনপিং যে নীতি নিয়েছে তা খুব একটা ভালোভাবে নিচ্ছে না চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের একাংশ। অর্থাৎ বোঝাই যাচ্ছে চীন অভ্যন্তরীণ সমস্যায় এতটাই বিপাকে যে হালে বাড়তে থাকা আফগানিস্তান ও পাকিস্তানের দ্বন্দ্বে মাথা গলাতে চাইবে না তারা। এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণ পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে অতি দ্রুত আরো কিছু বড় গন্ডগোল দানা বাঁধতে শুরু করেছে। আর তার কেন্দ্রবিন্দু হতে চলেছে পাকিস্তান, যদিও তার অনুঘটক হচ্ছে স্বয়ং পাকিস্তানের সরকার ও সেনাবাহিনী। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।